শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। আগামী ২০ তারিখে ১৬ জেলা এবং ৪৮ জেলা, যে দুইটা ভাগ আছে, সংশোধনী ১ এবং সংশোধনী ২, এই দুই ভাগে ২০ তারিখে ৪৮ জেলা এবং ২২ তারিখে ১৬ জেলার আবেদন করার লাস্ট ডেট। ঠিক আছে, দুইটার পরীক্ষাই হবে আমাদের ২৩ তারিখে। ২৩ তারিখে এবং ২৪ তারিখে হয়তো ভাইবা হবে সব জেলার একত্রে। তো একদিনের মধ্যে রেজাল্ট হয়ে যাবে এবং ১ তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে। যদি ঈদের বন্ধ থাকে তখন পরবর্তী বন্ধের প্রথম দিনে, খোলার প্রথম দিনে আপনাদের ক্লাস শুরু হবে। তবে যথাসম্ভব যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসটা শুরু হয়ে যাবে। তো আমাদের আজকে প্রশ্নের প্যাটার্ন মূলত কিরকম হয়? আপনার যে বেসিক কম্পিউটার আছে, প্রথম প্রশ্নগুলো আসে কম্পিউটার থেকে, বেসিক কম্পিউটার থেকে কিরকম প্রশ্ন আসে আমি একটু আপনাদেরকে বলি। যেমন মনে করেন এমএস ওয়ার্ড নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, এমএস ওয়ার্ড, সিএল, ঠিক আছে, এমএস এক্স ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, তো এই যে তিনটা থেকে সাধারণত এখানে কিরকম প্রশ্ন আসতে পারে আমি একটু কয়েকটা দেখাই দিই। যেমন আপনার প্রশ্ন আসতে পারে, যেমন প্রশ্ন আসতে পারে কিছু শর্টকাট। ঠিক আছে, প্রথমতই আছে হলো শর্টকাট। যেমন শর্টকাট বলতে যেগুলো বুঝায়, যেমন আপনার বোল্ড করার কি শর্ট কমান্ড কি? ঠিক আছে, বোল্ড, বোল্ড, তারপরে হলো অ্যালাইন। ঠিক আছে, অ্যালাইন, তারপরে আসে হলো গিয়ে আপনার ইটালিক করার। ঠিক আছে, ইটালিক করার আমি লিখলাম না, ইটালিক করার। তারপরে আসতেছে আপনার, যেমন এমএস ওয়ার্ডে আমি যাই একটু। ঠিক আছে, নতুন একটা ফাইল করে নেই। ঠিক আছে, তারপরে ফন্ট ফ্যামিলি কি? ঠিক আছে, ফন্ট ফ্যামিলি কি? যেমন মনে করেন এটাকে কি ফন্ট ফ্যামিলি বলা হয়, একটা ফন্ট ফ্যামিলির নাম লিখুন, এরকম আসতে পারে। বা নিচে ৪টা অপশন আসতে পারে যেগুলো ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, যেমন কিছু ফন্ট ফ্যামিলির নাম করে যাবেন, ক্যালিবারি, তারপরে হলো নির্মলা ইউআই, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। নির্মলা, অ্যারিয়াল ইম্পর্টেন্ট। তারপরে সুতুনি এমজে, এটা একটা ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, নেক্সট হলো আপনার টাইমস নিউ রোমান। একটা প্রশ্ন আসতে পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আমাদের সরকারি যে ইংলিশ, মানে আহ, যেটা সার্টিফাইড ইংলিশ ফন্ট সেটা কোনটা? সেটা হলো টাইমস নিউ রোমান। ইংলিশে হলো টাইমস নিউ রোমান, আর বাংলা হলো সুতুনি এমজে। ঠিক আছে, ওএমজে ও একটা আছে, সুতুনি ওএমজে, বাট সার্টিফাইড হলো সুতুনি এমজে। ঠিক আছে, তারপরে লিখতে পারে যে একটা কিবোর্ডের নাম লিখুন। হ্যাঁ, কিবোর্ডের নাম লিখুন। যেমন আপনার বাংলায় দুটা কিবোর্ড আছে, একটা হলো বিজয় কিবোর্ড আর একটা হলো অব্র কিবোর্ড। ঠিক আছে, এটা। দ্বিতীয়ত হলো গিয়ে আপনার আসতে পারে হলো যেমন বেসিক সম্পর্কে, বেসিক কম্পিউটার ফান্ডামেন্টাল। ঠিক আছে, কম্পিউটার ফান্ডামেন্টালের মধ্যে কম্পিউটারের মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হলো কি আপনার ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। ঠিক আছে, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। ঠিক আছে, ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস দুই জিনিসটা কি আমি আপনাদেরকে একটু ভালো করে বলে রাখি। যেমন মনে করেন কম্পিউটার সাধারণত দুই প্রকার ডিভাইস থাকে, একটা হলো ইনপুট ডিভাইস আর একটা হলো আউটপুট ডিভাইস। মূলত একজন মানুষ বা একজন কি বলে অপারেটর যেই ডিভাইস গুলোর মাধ্যমে আপনার কম্পিউটারকে কোনো কমান্ড দিয়ে থাকে সেগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। যেমন আপনার একটা কিবোর্ড, একটা মাউস, ঠিক আছে, ক্যামেরা একটা ইনপুট ডিভাইস। ঠিক আছে, আর আউটপুট ডিভাইস কিরকম? যেগুলো হলো গিয়ে সাধারণত কম্পিউটারে কমান্ড দেওয়ার পরে সেই কমান্ডটাকে প্রসেস করে কম্পিউটার যেই আহ, মানে রেজাল্টটা আমাদেরকে দেখায়, মানে একজন অপারেটরকে যে রেজাল্টটা যার মাধ্যমে দেখায় সেটাকে বলা হয় আউটপুট ডিভাইস। যেমন একটা মনিটর একটা আউটপুট ডিভাইস। ঠিক আছে, তারপরে হলো আপনার স্পিকার, স্পিকার একটা আউটপুট ডিভাইস। বাট মাইক্রোফোন কিন্তু আবার ইনপুট ডিভাইস, কারণ এটাতে আমরা কম্পিউটারে কোনো কমান্ড ইনপুট করি। এক, আরেকটা যেটা আছে সেটা হলো মাল্টি ফাংশনাল ডিভাইস। মাল্টি ফাংশনাল ডিভাইসটা হলো কি এইটা, যে আপনার আহ, যেটা ইনপুট এবং আউটপুট দুইটা ডিভাইস হিসাবেই কাজ করে, সেটা হলো কি আপনার মাল্টি ফাংশনাল ডিভাইস। ঠিক আছে, যেমন মনে করেন একটা মাল্টি ফাংশনাল প্রিন্টার, যেটাতে স্ক্যানও করা যায় এবং সেটাতে প্রিন্টও বের হয়, সেটা হলো গিয়ে
মাল্টিফাংশনাল ডিভাইস। স্ক্যানার হলো গিয়ে আলাদা করে ইনপুট ডিভাইস এবং প্রিন্টার হলো গিয়ে আউটপুট ডিভাইস, বাট দুইটা একত্রে যদি থাকে তাহলে সেটাকে বলা হয় মাল্টিফাংশনাল ডিভাইস। তারপর আরেকটা আছে যেমন ফটোকপি মেশিন, মনে হয় আমরা দেখেছি তাই না? সেইটাকে বলা হয় সাধারণত আপনার একটা মাল্টিফাংশনাল ডিভাইস, ঠিক আছে? তারপর টাচ স্ক্রিন, ফোনের টাচ স্ক্রিন, সেটা হলো গিয়ে একটা মাল্টিফাংশনাল ডিভাইস, ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো গিয়ে কম্পিউটারের মধ্যে আরো থাকে প্রাইমারি র্যাম, রোম নিয়ে র্যাম, ঠিক আছে? রোম, ঠিক আছে? র্যাম কি সাধারণত কিছুক্ষণের সময়, কিছু সময় মানে স্বল্প সময়ের জন্য যেই মেমোরিতে যে ডাটা সংরক্ষিত থাকে তাকে বলা হয় র্যাম। আর যেটা হলো গিয়ে মানে অধিক সময়ের জন্য মানে একটা পার্মানেন্ট একটা স্টোরেজ ডিভাইস, সেটা হলো গিয়ে রোম। ঠিক আছে? সাধারণত র্যামের মধ্যে আমরা এই যে মনে করেন একটা কপি করছি, এই যে একটা লেখা কপি করছি, এটা কিন্তু যখন আমি কম্পিউটারটা অফ করব তখনই আমার আহ, এটা চলে যাবে, এই ডাটাটা চলে যাবে, ঠিক আছে? কিন্তু মনে করেন আমি এই যে এটাকে সেভ করছি, ঠিক আছে? সেভ করার পরে এটাই একটা জায়গায় রাখছি, হ্যাঁ, ডাউনলোডে আমি একটা জায়গায় রাখছি, এটা কিন্তু মানে পার্মানেন্ট, আমার কম্পিউটার অফ করার পরেও কিন্তু এই ডাটা থাকবে, ঠিক আছে? তো এটাকে বলা হয় পার্মানেন্ট। তো আমি যে কপি করে রাখলাম সেটা থাকে মূলত র্যামে, আর যেটা আমি সেভ করে রাখলাম সেটা মূলত থাকে রোমে, ঠিক আছে? রোম আবার দুই প্রকার, একটা হলো হার্ড ডিস্ক এবং আরেকটা হলো স্যার এসএসডি, আরেকটা হলো এইচডিডি। তো এইচডিডি ফুল ফর্ম হলো হার্ড ডিস্ক ড্রাইভ এবং এসএসডি এর ফুল ফর্ম হলো সলিড স্টেট ড্রাইভ, ঠিক আছে? তারপরে আসতে পারে হলো কি আপনার ওয়াইফাই সম্পর্কে, ঠিক আছে? ওয়াইফাই, ওয়াইফাই আমি আপনাদেরকে সেদিন বলেছিলাম যে ল্যান্ড ম্যান ওয়ান, ঠিক আছে? ল্যান্ড ম্যান, ঠিক আছে? আর হলো ওয়ান, ল্যান্ডম্যান ওয়ান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? এগুলো ফুল ফর্ম ই করে দেবেন, খুব বেশি আহ, মানে ভিতর থেকে কোশ্চেন আসবে না, জাস্ট উপর থেকে আসবে, আপনি আপনাকে বুঝায় যে আপনি আস মানে আপনি জানেন এই ব্যাপার সম্পর্কে, জানেন কিভাবে কম্পিউটার অন অফ করা হয়। বা গতবার একটা প্রশ্ন আসছিল যে কম্পিউটার হিস্ট্রি, ঠিক আছে? কম্পিউটার হিস্ট্রি গুলো পড়ে যাবেন, ঠিক আছে? কম্পিউটার হিস্টোরি এটা এরকম অনেকটা, ঠিক আছে? কম্পিউটার হিস্টোরির মধ্যে মনে করেন ফার্স্ট জেন, প্রথম জেনারেশন, ফার্স্ট ফার্স্ট জেন, তারপর হলো সেকেন্ড জেন, ঠিক আছে? এই জিনিসগুলো আসবে। তারপরে হলো কি আরেকটা আসতে পারে যেমন সাবস্ক্রিপ্ট কি সুপারস্ক্রিপ্ট কি, ঠিক আছে? সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট সেটা জিনিসটা, এই যে দেখেন এটা কিন্তু পাওয়ার হিসাবে আছে তাই না? এই যে এনডি দেখছেন, এটাকে বলা হয় সাধারণত সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? আর নিচে আরেকটা আছে না, যেমন মনে করেন এইচ টু ও, হ্যাঁ আমি একটু দেখাই, যেমন মনে করেন আমি লিখলাম এইচ টু ও, পানি সংকেত, এটা তো এরকম হয় নাই, মূলত এটা নিচে থাকার কথা তাই না? থাকার কথা কিনা? এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? আর এটা যদি উপরে হয় তাহলে সেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, বুঝতে পারছি? আচ্ছা, এই জিনিসগুলো আসতে পারে। কম্পিউটার, প্রথম হলো কম্পিউটার হিস্ট্রি, তারপরে হলো এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। ও এক্সেল এর মধ্যে যে জিনিসটা আসতে পারে, যেমন এক্সেল এর জিনিসটা সেটা হলো সেল, ঠিক আছে? সেল, মূলত আমি একটা এক্সেল খুলি, ঠিক আছে? কি আসতে পারে? সেল। যেমন মনে করেন এই যে আমার ইয়েটা আছে, যে এক্সেলটা খুলে নিলাম, এখানে আমার এই যে যেটা আছে যে কলাম, ঠিক আছে? পুরাপুরি কলাম কয়টা থাকে মূলত, এক থেকে এ থেকে মানে এটাকে অসংখ্য কলাম আছে, 26টা, 26, 27, 28, 29, 30, 30টা কলাম আছে, ঠিক আছে? 30টা কলাম আছে, চাইলে আরো বেশি বর্ণন করা যায়, সমস্যা নাই, হ্যাঁ? আর এখানে হলো কি এগুলো হলো রো, এই যে 1 2 3 4, এখানে মোটামুটি আপনার 1000 পর্যন্ত রো থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় রো, এটাকে বলা হয় কলাম, এবং এই একটা কলাম এবং একটা রোর মাঝখানে যে একটা কমন জায়গা আছে এটাকে বলা হয় সেল, ঠিক আছে? এই সেলের নাম্বারটা যেমন যেমন মনে করেন আমার এটা হলো জি, এটা কি জি কলাম, এবং এটা হলো 2 নাম্বার রো, তাই এটার নাম হবে জি2। এই যে দেখেন এখানে দেখাচ্ছে জি2, এই জিনিসগুলো আসতে পারে, ঠিক আছে? তারপরে এটাকে বলা হলো কি আপনার ফন্ট সাইজ, ঠিক আছে? বাকি এর বাইরে আর কিছু আসবে না। আর সবচেয়ে বেশি আসতে পারে সেটা হলো কি ইনসার্ট, ইনসার্টের কাজটা সাধারণত একটা টেবিল ইনসার্ট করতে হয়, টেবিল ইনসার্ট করতে হয় ইনসার্টে কি, ঠিক আছে? ইনসার্ট যদি মনে করেন একটা জিনিস আমি বাইরে থেকে নিয়ে আসবো যেটা এমএস ওয়ার্ড এর মধ্যে ডিফল্ট ভাবে থাকে না, সেটা ইনসার্টে গেলে পাবেন,
ঠিক আছে। সেল পাওয়ার পয়েন্টে আসতে পারে যে স্লাইড কিভাবে নিতে হয় বা স্লাইড দিয়ে কি কাজ করা যায়। ঠিক আছে, স্লাইড সাধারণত প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এইটুকু, এর বাইরে কিছু আসবে না আশা করতেছি। তারপরে হলো তারপর আসতে পারে গ্রাফিক্স। ঠিক আছে, ঠিক আছে, তারপর আসতে পারে কি গ্রাফিক্স। গ্রাফিক্সে কি আসবে, সাধারণত গ্রাফিক্সে সাইজ আসে না, বাট গ্রাফিক্সে মানে ইলাস্ট্রেটর, ভেক্টর গ্রাফিক, ঠিক আছে, ভেক্টর গ্রাফিক নিয়ে আসে। ভেক্টর গ্রাফিক নিয়ে আসে। ভেক্টর গ্রাফিক সাধারণত কি, যেটা প্রিন্টেবল ফাইল। ভেক্টর গ্রাফিক হলো প্রিন্টেবল ফাইল। এটা প্রায় সময় দেখা গেছে আসছে, অনেক সময় এটা একবার না দুইবার না তিনবার এটা আসছে ভেক্টর গ্রাফিক। ঠিক আছে, দুইবার না তিনবার এটা আসছে ভেক্টর গ্রাফিক। ঠিক আছে, তো ভেক্টর গ্রাফিক সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা আছে সেই ভেক্টর গ্রাফিক বা প্রিন্টেবল ফাইল তৈরি করে। ঠিক আছে, আর রাস্টার ফাইল তৈরি করে হলো গিয়া, রাস্টার ফাইল তৈরি হলো তৈরি করে ফটোশপ, যেটা আসলে প্রিন্ট যোগ্য না। তারপরে আরেকটা আসতে পারে যেমন আপনার সিএমওয়াই কে, প্রায় সময় আসে সিএমওয়াই কে। ঠিক আছে, সিএমওয়াই কে, এইগুলোর ফুল ফর্ম পড়ে যাবেন। সিএমওয়াই কে এর ফুল ফর্ম হলো আপনার সায়ান, মেজেন্ডা, ইউলো এন্ড এটা হলো কি কি, ঠিক আছে, সায়ান, ম্যাজেন্টা, ইউলো এবং কি। ঠিক আছে, আর তারপর আসতে পারে 8 জিবি। 8 জিবি, এই 8 জিবি মানে হলো গিয়ে আপনার রেড গ্রিন ব্লু। ঠিক আছে, রেড গ্রিন ব্লু, এগুলো ফুল ফর্ম আসতে পারে। আরেকটা আসতে পারে হলো গিয়ে সেটা দেখা গেছে আসতে পারে 8 জিবিএ। ঠিক আছে, 8 জিবিএ, এটা একটা আসছিল যে 8 জিবিএ, এই এটার মধ্যে এ কি হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমরা এটা জাস্ট একটা গুগলে একটু একটা বা ইয়ার মধ্যে দিলে আমরা পাবো। হ্যাঁ, এ স্ট্যান্ড ফর, ঠিক আছে, এই যে আলফা, কি আসছে আলফা, মানে RGBA, এখানে হলো রেড গ্রিন ব্লু আলফা। ঠিক আছে, এই দিলেই কিন্তু এক নাম্বার শেষ। তারপরে এ হলো গ্রাফিক্স। গ্রাফিক্স এর মধ্যে জাস্ট এগুলো কয়েকটা ফুল ফর্মই আসে, তবে আপনাদের সবচেয়ে বেশি ই করবে হলো ডিজিটাল মার্কেটিং এ। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা প্রশ্নের মধ্যে আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি। সেটা হলো অনেকটা এরকম যে প্রথমত হলো গিয়ে মার্কেটিং স্ট্র্যাটেজি। মূলত আপনাকে একটা ছবি দিয়ে দিল, একটা পিকচার দিয়ে দিল, একটা কি যেন বলে এটাকে, আহ, আহ, একটা টি শার্টের ছবি দিয়ে দিল, টি শার্টের ছবি দিয়ে দিল, সেটা আপনাকে বললো যে এটা মার্কেটিং স্ট্র্যাটেজি লিখেন। ঠিক আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি লিখেন, তো আপনি কি বলবেন? কেউ একটু আমাকে উত্তর দিতে পারবেন যে আপনি কি লিখতে পারেন এটা মার্কেটিং স্ট্র্যাটেজি? SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্যার। না, আসলে ভুল এটা উত্তর। ব্যাপারটা হলো গিয়ে, মনে করেন এই স্ট্র্যাটেজি যেটা আছে, একটা সাদা একটা টি শার্ট, হ্যাঁ, বাট এটাতে যদি আপনি একটু ডিজাইন করেন, ডিজাইন করার পরে এটাকে একটু আপনি অনলাইনে র্যাঙ্ক করানোর চেষ্টা করেন, আই মিন সার্চ ইঞ্জিন ছাড়াও ফেসবুক অ্যাডস বা এই করে, তাহলে আপনার মোটামুটি দেখা গেছে একটা অফলাইন বিক্রি চাইতে অনেক বেশি বিক্রি হবে, কারণ এটা একটা ইউনিক, ঠিক আছে, ইউনিক কনসেপ্ট। তার মানে এটাকে হলো ডিজাইন করতে হবে, এবং ডিজাইন করার পরে আপনারা এটাকে অনলাইনে মার্কেটিং করতে হবে, বিশেষ করে ফেসবুক, ফেসবুক বিশেষ করে ফেসবুক, তারপরে হলো টুইটার, মানে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যাবে, এটাই। তারপরে আসতে পারে হলো গিয়ে এসইও। ঠিক আছে, এটা অনেকবার আসছে এসইও। এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আরেকটা আছে এসইএম, এটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। ঠিক আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তারপরে আসে হলো গিয়ে এসএমএম, মানে কি, এসএমএম মানে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, নেক্সট হলো এই সম্পর্কে আরো বেশি পড়ে যাবেন, সোশ্যাল মিডিয়া কোনগুলো। ঠিক আছে, ঠিক আছে, টাইপস অফ সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া কয়েকটা সোশ্যাল মিডিয়ার নাম পড়ে যাবেন, যেমন হলো গিয়া ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপর হলো গিয়ে ইনস্টাগ্রাম, প্রিন্টারেস্ট,
প্রিন্টারেস্ট, ঠিক আছে? প্রিন্টারেস্ট নিয়ে এখানে বারবার আসে যে রিচ পিন আসে, আর হলো গিয়ে রিচ পিন আসে, পিন এন্ড বোর্ড আসে, ঠিক আছে? রিচ পিন আসে, পিন এন্ড বোর্ড, এই জিনিসগুলো একটু কেউ নোট করে নেন, ঠিক আছে? রিচ পিন, পিন, ঠিক আছে? পিন এন্ড বোর্ড এগুলো একটু গুগল সার্চ করে পড়ে নেবেন, কারণ অলরেডি আমার 55 বেজে গেছে, ঠিক আছে? আপনাদের আমি বেশিক্ষণ মানে কন্টিনিউ করতে পারবো না, ঠিক আছে? এগুলো একটু গুগল সার্চ করে নেবেন যে রিচ পিন কি, বোর্ড কি, ঠিক আছে? এটা হলো প্রিন্টারেস্টে। তারপরে প্রিন্টারেস্ট, তারপরে আসতেছে, তারপরে আসে হলো গিয়ে লিঙ্কডইন, ঠিক আছে? একটা প্রশ্ন প্রায় সময় আসে, সেটা হলো গিয়ে আপনার আহ, আহ, মানে বিটুবি মার্কেটিং এর জন্য কোনটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়, ঠিক আছে? বা কোন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে, কোন প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি উপযোগী, সেটা হলো লিঙ্কডইন, ঠিক আছে? লিঙ্কডইন কোনটা? লিঙ্কডইন। আপনাদের মনে রাখতে হবে বিটুবি মার্কেটিং এর জন্য সবচেয়ে উপযোগী সোশ্যাল মিডিয়া হলো লিঙ্কডইন, ঠিক আছে? মূলত এই আসতে পারে, আরো কিছু আসতে পারে যে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কি বুঝেন, ঠিক আছে? তারপরে আসতে পারে আপনার ওয়েবসাইট, তারপর কি ওয়েবসাইট নিয়ে আসবে, মূলত ইউআরএল কি, ইউআরএল, এগুলো ফুল ফর্ম পড়ে যাবেন, আমি যদিও দিয়ে দিব, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। তারপরে হলো গিয়ে আপনার আসতে পারে, ঠিক আছে, এইচটিটিপি, ঠিক আছে? এটা আসতে পারে এইচটিটিপিএস, এটাও আসতে পারে, ঠিক আছে? যে কোনো একটা আসবে আশা করতেছি। ইউআরএল, এইচটিটিপিএস, তারপর ওয়েব অ্যাড্রেস কি, ঠিক আছে? ওয়েব, হোয়াট ইজ ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে? হোয়াট ইজ ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে? হোস্টিং কি, হোস্টিং, তারপর ডোমেইন, ঠিক আছে? এগুলো একটু ডোমেইন কি, এগুলো পড়ে যাবেন। তারপরে আসবে আপনার, আসতে পারে হলো গিয়ে এইচটিএমএল এর ফুল ফর্ম কি বা এইচটিএমএল কি, ঠিক আছে? এইচটিএমএল আসবে, তারপর হলো সিএসএস, ঠিক আছে? এইচটিএমএল হাইপারটেক্সট মাল্টি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর সিএসএস হলো গিয়ে ক্যাসকেডিং স্টাইল শীট। আরেকটা জিনিস সেটা হলো গিয়ে আপনার এই যে ইউআরএল কে আবিষ্কার করছে, এইচটিটিপি কিভাবে আসছে, এগুলো একটু ইতিহাস পড়ে যাবেন, ঠিক আছে? বিশেষ করে আপনার এই যে গ্রাফিক্সের রাস্টার ফাইল, ভেক্টর ফাইল, তারপর হলো গিয়ে গ্রাফিক্সের কোন কোম্পানির, হ্যাঁ, কোন কোম্পানির এটা আছে, আহ, কোন কোম্পানি এটা লঞ্চ করছে, তারপরে এমএস ওয়ার্ডের ওনারের নাম কি, এই টাইপের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন আপনার সামনে আসতে পারে। এইচটিটিপি ওয়েবসাইটের ভিতরে আর বেশি আসবে না। এরপরে চলে আসছে আপনার রাইটিং, ঠিক আছে? তো ঠিক আছে, রাইটিং এ কি কি আসবে, রাইটিং এর এগুলো আমি বলে দিই যা যা আসতে পারে, ঠিক আছে? প্রথম কথা হলো গিয়ে রাইট অ্যাবাউট ইউরসেলফ, ঠিক আছে? রাউট অ্যাবাউট ইউরসেলফ, তারপরে রাইট অ্যাবাউট ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং আসতে পারে যে ফ্রিল্যান্সিং কি, ঠিক আছে? ফ্রিল্যান্সিং কি, বা সবচেয়ে বেশি যেটা প্রশ্নে আসে সেটা হলো গিয়ে আপনি আপনি কেন ফ্রিল্যান্সার হতে চান, ঠিক আছে? আপনি কেন, ঠিক আছে, আপনি কেন ফ্রিল্যান্সার হতে চান, এটা প্রায় সময় দেখা গেছে আসতে পারে। তারপরে বলতে পারে যে আহ, কি জানো, আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে লিখুন, সেটা তো বললামই, রাইট? ফ্রিল্যান্সিং, আপনি কেন ফ্রিল্যান্সার হতে চান, ও ফ্রিল্যান্সার ডেইলি লাইফ লিখতে আসে, ডেইলি লাইফ, ঠিক আছে? আপনার চ্যাট জিপিটি হোক বা যে কোনো হোক, সেটা করে, চ্যাট জিপিটি হোক বা অন্য যেটাই হোক, মানে এটা করে এই আপনি কেন ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সার ডেইলি লাইফ, এগুলো একটু পড়ে যাবেন, হ্যাঁ? আরেকটা আসতে পারে, সেটা হলো গিয়ে বাংলাদেশ সম্পর্কে, ঠিক আছে? বাংলাদেশ সম্পর্কে আসতে পারে, বাংলাদেশ সম্পর্কে, এগুলো হলো কি আপনাকে একটু বের করে নিতে হবে,
নিজের সংকট। দ্বিতীয়ত কথা হলো কি যে সুন্দর করে নিজের মতো করে লিখবেন। বেশি লেখার দরকার নাই। রাইট অ্যাবাউট ইউরসেলফ এটাতে হলো কি আপনি ৫টা লাইন লিখবেন। ৫ নাম্বার বা ১০ নাম্বার থাকলে যতটা নাম্বার থাকবে ততটা লাইন লিখবেন। এর বেশি লেখার কোনো দরকার নাই। তবে ওই যে চিরাচরিত যে আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক এটা লেখার না, এটা চিন্তা না কইরা আপনি একটু মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু লেখার চেষ্টা করেন। ঠিক আছে? এটা আসবেই। আমি আশা করছি 90% সিউর এটা আসবে। রাইট অ্যাবাউট ফ্রিল্যান্সিং এটাও আসবে। ঠিক আছে? তারপরে আসতে পারে হলো গিয়ে মার্কেট প্লেস। ঠিক আছে? মার্কেট প্লেস। ঠিক আছে? মার্কেট প্লেস কোনগুলো? ঠিক আছে? বা একটা মার্কেট প্লেসের নাম লিখুন বা ৫টা মার্কেট প্লেসের নাম লিখুন। মার্কেট প্লেসের নাম হলো গিয়ে ফাইবার, ফাইবার, আপওয়ার্ক, ফাইবার, আপওয়ার্ক, তারপর ফ্রিল্যান্সার। ঠিক আছে? freelancer.com হলো গিয়ে আপনার একটা একটা মার্কেট প্লেস। ঠিক আছে? ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, দেন আসে হলো গিয়ে আপনার ট্রু লান্সার। ঠিক আছে? ট্রু লান্সার এগুলো হলো গিয়ে একটু দেখে যাবেন। ঠিক আছে? ফাইবার কোন দেশে, আপওয়ার্ক কোন দেশের, ফ্রিল্যান্সার কোন দেশে এগুলো একটু দেখে যাবেন। জাস্ট মার্কেট প্লেসে এর বাইরে আর কিছু আসবে না। ঠিক আছে? বা লিখতে পারে যে আরেকটা আসতে পারে সেটা হলো মার্কেট প্লেস সম্পর্কে কি জানেন। ঠিক আছে? প্লেস, ঠিক আছে? মার্কেট প্লেস সম্পর্কে যা জানুন লিখুন। ঠিক আছে? তো সেই হিসাবে আপনি এই যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ট্রু লান্সার এইগুলা পড়ে যাবেন যে মার্কেট প্লেস মূলত কি, যে যেখানে হলো গিয়ে বায়ার এবং সেলার দুইজন একত্রিত হয় এবং একত্রিত হওয়ার পরে তারা কাজ আদান প্রদান করে এবং পেমেন্ট আদান প্রদান করে, সেটাই হবে গিয়ে মার্কেট প্লেস। ২-৪টা লাইন লিখবেন, এনাফ হয়ে যাবে। তবে একটা কথা সেটা বলি, সেটা হলো গিয়ে রিটেনে সবচেয়ে বেশি মার্ক পাবেন অবজেক্টিভের চাইতে। অবজেক্টিভে হইলে ১, না হইলে শেষ। বাট রিটেনে কখনো ফাঁকা রেখে আসবেন না। দ্বিতীয়ত হলো সবার চাইতে একটু আলাদা কিছু করার চেষ্টা করেন। যে প্রশ্নগুলো দিছি রিটেনের জন্য এর বাইরে ইনশাল্লাহ আর কিছু আসবে না। ঠিক আছে? যদি আসে তাহলে আমার কপাল খারাপ, আপনাদের কপাল খারাপ। আমি স্যার কথা বুঝাইতে পারছি? হ্যাঁ জি স্যার, ক্লিয়ার আমরা। এই যে যে কনসেপ্ট গুলো আমি আজকে দিয়ে দিলাম আপনাদেরকে, যে প্রশ্নের প্যাটার্ন, এর বাইরে এই প্যাটার্নের বাইরে আর কিছু আসবে না। ঠিক আছে? এর বাইরে যদি কিছু আসে তাহলে আমার নামটা আপনারা ফেরত রাখবেন। ঠিক আছে? তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, অনেকে হয়তো আপনাকে একটা জিনিস কথা বলবে যে আপনি আসুন, আমাদের এখানে আসুন, একটা পেইড কোর্সে ভর্তি হন, ২ দিনের ক্র্যাশ কোর্স, সেখানে হলো গিয়ে আপনাকে আহ, করে দেওয়া হবে, কি বলে যে আহ, আপনাকে চান্স পাইয়ে দেওয়া হবে, এই হবে সেই হবে। ভাই এই ফাঁদে পা দিবেন না। একমাত্র আমি বাংলাদেশের মধ্যে মানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এরা আমার ই সরি প্রশ্নের প্যাটার্ন বা যা আছে এগুলা চুরি করে নিয়ে আপনাদেরকে আবার দিবে। ঠিক আছে? সেখানে আমার এটা ফ্রি। আমি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? সো কারো ইয়াতে যাওয়ার দরকার নাই, কারো প্রলোভনে যাওয়ার দরকার নেই। যা দেই, যা পড়তে বলি সেগুলো পড়ে ফেলেন, এনাফ। আপনি পাস ইনশাল্লাহ। ঠিক আছে স্যার? কার কার